হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা দেখব কিভাবে আমরা একটি ফেসবুক আইডিকে খুব সহজে ডিঅ্যাক্টিভেট করতে পারি। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথমে আমরা যে আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে চাই সেটা প্রথমে লগ ইন করে নিব। তো লগ ইন করার পরে এই উপরে ডান পাশে যে 3 ডট মেনুটি আছে সেটাতে আমরা ক্লিক করব, করে আইডিটির একদম নিচে চলে যাব। এখানে একটা অপশন পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, করার পর আবার সেটিংসে ক্লিক করব। আরেকটু বলে নিই, আসলে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমনটা আপনার এক্সাম চলে আসছে বা কেউ আপনাকে খুব বেশি ফেসবুকে ডিস্টার্ব করছেন। সো এতে আপনি ক্ষণিকের জন্য টেম্পোরারি আপনার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো যাই হোক, এখন ডিঅ্যাক্টিভেট করার জন্য আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশনে। তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম, আপনার কন্ট্যাক্ট ইনফো, আইডেন্টি কনফার্মেশন এবং শেষে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট। তো এখানে আরেকটু বলা হয়েছে লিগেসি কন্ট্যাক্ট অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন সেটিংস। তো আমরা এখানে ম্যানেজ কন্ট্যাক্টে চলে যাব। তো চলে যাওয়ার পরে লিগেসি কন্ট্যাক্টের নিচে একটা অপশন আছে যেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট। তো আমরা সিম্পলি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে দেব। করার পরে এখানে আপনার কাছে কিছু রিজন জানতে চাবে যে আপনি কেন আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। তো এটা ফেসবুক অথরিটি থেকে এই কোশ্চেনগুলো হয়ে থাকে। তো এখানে প্রথমে যেটা রয়েছে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। অর্থাৎ এটা কিছু সময়ের জন্য আমি ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করছি, আবার ব্যাক করব। মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। তো এখানে অনেকগুলো আসলে অপশন রয়েছে। তো আপনি যতটুকু সিম্পল একটা অপশন চুজ করবেন। তো আমি এখানে জাস্ট আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক। তো আমি এই অপশনটি আমি সিলেক্ট করলাম। তো করে কন্টিনিউ করে দেবেন। বাট এখানে যদি এই রিজনগুলোর বাইরেও আপনার কোনো কারণ থেকে থাকে ডিঅ্যাক্টিভেট করার, সেটা আপনি আদার্সে ক্লিক করে খুব সহজে এখানে আপনি ডিসক্রাইব করতে পারবেন। তো আমি জাস্ট আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, তো আমি এটাতে চুজ করে কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ করার পরে অলরেডি প্রায় শেষ। তো এখানে কিছু অপশন আপনাকে দিবে, তো সেগুলো আপনি ইচ্ছে হলে পড়ে নিতে পারেন। তো আমরা একটু নিচে চলে যাব। তো নিচে চলে যে এখানে একটা অপশন পাবো কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা আরেকটু নিচে চলে যাব। এখন লাস্ট যে অপশনটা এসেছে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। সো এখানে আমরা ডিঅ্যাক্টিভেট করার জন্য জাস্ট ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে, একটা মেসেজ চলে আসছে যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সাকসেসফুল। তো এখন যদি আপনি আদার্স কোনো ফোন থেকে বা অন্য কারো আইডি থেকে আপনার আইডিটি সার্চ করেন, তাহলে আপনার আইডিটা আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, আরেকটু বলে দিই, এটা হচ্ছে আপনি যদি এখন আপনার আইডিটি আবার রিঅ্যাক্টিভ করতে চান, তাহলে সিম্পলি জাস্ট এখানে আপনার ইমেল অ্যান্ড ফোন নাম্বারটা দিবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সিম্পলি লগ ইন করে দিবেন। তো এতে আপনার আইডিটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে, যারা এখনও আসলে আইডি ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ নিয়ে এখনও একটা কনফিউশন যাদের মধ্যে রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস দিবেন। আর আপনারা যদি এটার পিসি ভার্সন বা কম্পিউটার বা ল্যাপটপ ভার্সনটা দেখতে চান, তাহলে কীভাবে করতে হয় ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন।